জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কারের পক্ষে আসতে চায় তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে, আর যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট হবে না। তিনি নারায়ণগঞ্জে এনসিপির জেলা এবং মহানগর কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। এছাড়া দলের প্রার্থী ঘোষণা নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এবং ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতার বিকল্প নেই। বিস্তারিত দেখুন SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক দলে যারা সংস্কারের পক্ষে আসতে ইচ্ছুক তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে। তিনি বলেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নেবে তাদের সঙ্গে জোট নয়। তিনি আরও বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে দলের প্রার্থী নির্বাচন ঘোষণা করা হবে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ জনগণের জন্য অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং গত 2 দিনের কার্যক্রম এটিকে প্রমাণ করেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধতা ছাড়া দেশের গণতান্ত্রিক শক্তির কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ শওকত আলী, সাবেক আহ্বায়ক নীরব রায়হান, যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ সহ শ্রমিক শক্তি এবং ছাত্র শক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের লেসপন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে, বুদ্ধিজীবী আছে পেইড, যাদেরকে ভাড়ায় খাটানো যায়, এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এটি সার্বজনীন ম্যান্ডেট। তো এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈধতা উৎপাদন করছে, তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মূলত বুলেটের পক্ষে বৈধতা উৎপাদন করছে, এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা যারা গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন যেটি হয়েছে সেটির পক্ষে বৈধতা উৎপাদন করছে, তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে, আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে, মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে, সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে। তো সেই জন্য যারা ফ্যাসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে, উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই, সেই জিনিসটি তখন স্পষ্ট হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।